যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা আর্টিকেল 19 তার একটি প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে যে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশ এখনো সংকট রয়েছে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের 60তম অধিবেশনের আইটেম ফর জেনারেল ডিবেট এ গ্লোবাল এক্সপ্রেশন রিপোর্টে শিরোনামে এ প্রতিবেদন উপস্থাপন করে আর্টিকেল 19 বলেছে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে সামনে রেখে মত প্রকাশ ও তথ্যের স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠায় অনুকূল পরিবেশ তৈরি করা এবং সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যদের সুরক্ষা দেওয়া অন্তর্বর্তী সরকারের জন্য জরুরি। প্রতিবেদনে বলা হয়, জুলাই 2024-এর গণ অভ্যুত্থান ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ রাজনৈতিক পুনর্গঠন ও ডিজিটাল আইনি কাঠামোয় বড় ধরনের সংস্কার পথ তৈরি করেছে। কিছু পদক্ষেপ যেমন সাইবার সিকিউরিটি আইন বাতিল করার বিষয়টি স্বাগত জানানোর যোগ্য হলেও একাধিক নতুন খসড়া আইন মত প্রকাশ ও তথ্যের স্বাধীনতা, গোপনীয়তা ও অনলাইন সম্পর্কিত অন্যান্য অধিকারকে গুরুতরভাবে সীমিত করার ঝুঁকি তৈরি করেছে। এর মধ্যে আছে যে কথা বলার অধিকার মানুষের আছে তা অপরাধ হিসাবে ধরা, অযথা কন্টেন্ট মুছে ফেলা, বেআইনি নজরদারি চালানো, স্বচ্ছতার অভাব আর আইনের নিয়মকানুন সঠিকভাবে না মানা। আর্টিকেল 19-এ আরও উল্লেখ করেন, আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই, সাংবাদিকদের বিরুদ্ধে সব হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হোক। এটি নিরপেক্ষ, দ্রুত, পূর্ণাঙ্গ, স্বাধীন ও কার্যকর তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে এবং এতে লিঙ্গভিত্তিক ও অন্যান্য বৈষম্য বিষয় দৃষ্টিকোণ ও অন্তর্ভুক্ত থাকবে। বন্ধুরা, যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা বলছে বাংলাদেশে এখনো মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশ এখনো সংকটে রয়েছে। বন্ধুরা, আন্তর্জাতিকভাবে মানবাধিকার সংস্থা এই কথা বলছে, আসলে কি তা কতটুকু সত্য? অরিজিনালি বাংলাদেশে মানবাধিকার সংস্থার কথা 100% সত্য। এখানে অনেক প্রকার মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশে এখনো সংকট রয়েছে বলে অনেক বাংলাদেশি সংস্থাও বলছে। আশা করি খুব দ্রুত অন্তর্বর্তী সরকার এটা দূর করবে। আসসালামু আলাইকুম।